আপনি কি জানেন পৃথিবীতে এমনই কিছু অস্বাস্থ্যকর খাবার আছে যা একজন সুস্থ মানুষের জন্য কখনই খাওয়া উচিত না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পৃথিবীতে এমনই সব ভয়াবহ খাবার আছে যা শোনার পর রীতিমতো আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আজকে এমনই সব ভয়াবহ খাবারের সাথে পরিচয় হওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে যে খাবারটি আছে সেটি হচ্ছে টয়লেট ওয়াটার চাটনি। তবে হ্যাঁ, নামটি শুনতে একটু অবাস্তব হলেও এটাই সত্য। ভারতের এক ব্যবসায়ী টয়লেটের পানি দিয়ে চাটনি তৈরি করছিল। পরবর্তীতে এই চাটনি বাজারে বিক্রি করা হয়। আর এই ঘটনাটি ঘটে মুম্বাইয়ে। এক সময়ে তার এই অসামাজিক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কিন্তু ভাইরাল হওয়ার পরও এই ব্যক্তি এই কর্মকাণ্ড ছেড়ে দেয়নি। গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছিল তা এখনো অজানা। প্যাকপ্যাক হচ্ছে পৃথিবীর অস্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটি। এটি শুধু ফিলিপাইনেই পাওয়া যায়। প্যাকপ্যাক হচ্ছে এক ধরনের আবর্জনা থেকে উদ্ধার করা খাবার, যা মূলত মাছি, তেলাপোকা, ইঁদুর যুক্ত ডাস্টবিন থেকে উদ্ধার করা খাবার। প্যাকপ্যাক মূলত কয়েকটি ধাপে উদ্ধার করা হয়। প্রথমে বড় বড় ময়লার আবর্জনা প্যাকেটগুলো একখানে করা হয়। পরবর্তীতে সেখানে প্যাকপ্যাক উদ্ধারকারী লোকেরা যায়, গিয়ে সেই ময়লা আবর্জনা থেকে পচা গন্ধযুক্ত খাবারগুলো সংগ্রহ করে, যার বেশিরভাগই থাকে অর্ধেক খাওয়া এবং অর্ধেক ভালো, আর সেগুলোও নষ্ট। তারপর সেই প্যাকপ্যাকগুলো ফিলিপাইনের দরিদ্র এলাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে সবগুলো খাবারের বজ্র একখানে করে রান্না করা হয়, আর এর স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন মশলা ব্যবহার করা হয়। অবশেষে এই প্যাকপ্যাক দরিদ্র মানুষের মধ্যে বিক্রি করার উপযোগী হয়ে ওঠে, আর এর এক বাটি বিচ্ছেন করে বিক্রি করা হয়। এই প্যাকপ্যাক খেয়ে অসুস্থ হতে পারেন, তবে হ্যাঁ, যারা এটি খায় তারা দীর্ঘদিন খাওয়ার ফলে তাদের পাকস্থলী অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই তাদের কাছে এটা স্বাভাবিক। এরপরেই রুটি মূলত কারখানা কিংবা হাতে বানানো হয়, কিন্তু অনেক সময় এই রুটি পায়ে খোঁচেও বানানো হয়। এটি আশ্চর্যজনক হলেও সাধারণ। রুটির কারখানাগুলোতে অনেক সময় মেশিন ব্যবহার করা হয় না, তাই সময় এবং টাকা বাঁচানোর জন্য পায়ের ব্যবহার করা হয়। তবে এটি হাতের চেয়ে দ্রুত এবং পায়ের স্পর্শে জীবাণু ছড়ায়। তবে হ্যাঁ, আপনি একটি বিষয় জানলে অবাক হবেন, মূলত যারা এই রুটিগুলো কিনে খায় তারা এসবের কিছুই জানে না। তবে হ্যাঁ, রুটি প্রস্তুত করার সময় অনেক সময় মাঝেতে ইঁদুর, তেলাপোকা এবং মাছি ঘোরাফেরা করে, আর এটার ফলে অনেক অবাঞ্ছিত প্রোটিন যোগ হয়। ভার্জিন বয় এগস, এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত একটি খাবার। এটি চীনে তৈরি করা হয় স্কুল শিশুদের প্রস্রাব ব্যবহার করে। বিভিন্ন স্কুল থেকে স্কুল ছাত্রদের প্রস্রাব বালতিতে করে সংগ্রহ করা হয়। পরবর্তীতে এগুলো ডিমের সাথে একত্রে 3 থেকে 4 দিন রেখে দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত ডিমের সাদা অংশ হলুদ হচ্ছে এবং ডিমের হলুদ অংশটি সবুজ হয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলো একখানে ভিজিয়ে রাখা হয়। অনেকেই বিশ্বাস করে এগুলোর স্বাস্থ্য উপকারিতা রয়েছে, তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্থানীয় লোকরা এর স্বাদ পছন্দ করলেও বাইরের লোকেরা তা অসহ্য বলেই বর্ণনা করে। মাড কুকিজ, এটি একটি অদ্ভুত খাবার। সাধারণত হাইতিতে এই খাবার সবচেয়ে বেশি প্রচলিত। মাড কুকিজ বানানো হয় মাটি এবং পানির মিশ্রণে। মূলত এটি মাটি দিয়ে তৈরি এক ধরনের বিস্কিট। এই বিস্কিট বানানোর জন্য মাটি এবং পানিকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। তারপর এটি অনেক রোদের ভিতর শুকিয়ে এক ধরনের বিস্কিট তৈরি করা হয়। এই বিস্কিটে সাধারণত কোনো মিষ্টি কিংবা নোনতা কিছুই নেই, এর কোনো স্বাদ নেই। তবে হ্যাঁ, পেট ভরানোর জন্য হাইতির মানুষরা এটাই খেয়ে বেঁচে থাকে। তবে হ্যাঁ, মাটির বিস্কিট খাওয়ার ফলে দাঁত এবং বৃক্ষের অনেক সমস্যা হতে পারে, তবে তারা জীবন বাঁচানোর জন্য দীর্ঘদিন এটা খেয়ে এসেছে, তাই তাদের কোনো সমস্যাই হয় না। আর বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় শুধুমাত্র আপনাদেরকে এই সমস্ত অজানা তথ্যগুলো জানানোর জন্য। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে হ্যাঁ বন্ধুরা, হাইতির মানুষগুলো না হয় তাদের জীবন বাঁচানোর জন্য এই সমস্ত মাটির বিস্কিট খেয়ে থাকে। তবে আপনি কি ছোটবেলায় খেলা করার সময় এরকম মাটি খেয়েছেন? অবশ্যই খেয়ে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। পানিপুরি, এটি একটি জনপ্রিয় খাবার যা সবার কাছে ফুচকা নামে পরিচিত। তবে এটি নিজে থেকে বিপজ্জনক নয়, কিন্তু অনেক সময় অনেকেই ফুচকা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালেও যেতে হয়েছে, বা তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। পেরুর এক পর্যটক এসে এই পানিপুরি খাওয়ার সময় বলে, এটা খেলে আপনি জান্নাতে যাবেন। তবে এই কথাটি বলা তার একদমই উচিত হয়নি, তাই তার সাথে এমন ভয়াবহ ঘটনা ঘটে। কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দীর্ঘদিন থাকার কারণে সে কোনো ভিডিও আপলোড করেনি। দীর্ঘদিন ভিডিও আপলোড না করায় সকলেই ভেবে নেয় তিনি মারা গিয়েছেন। এটি সাধারণত পানিপুরির দূষিত পানিত থেকে হয়ে থাকে, যা ব্যাকটেরিয়া, ছত্রাক সহ আরো নানান জীবাণু বহন করে। এটি খেয়ে আরো অনেকেই অসুস্থ হয়েছে। এটি খাওয়ার পর একজন ব্যক্তির 44 দিন পর মস্তিষ্কে কৃমি বা প্যারাসাইট পাওয়া যায়, তবে ভাগ্যক্রমে সে বেঁচে যায়।
গাদার ওয়েল চিকেন। চীনে এক বিক্রেতা নালার তেলে মুরগি ভাজতে গিয়ে ধরা পড়েছেন। এটি মূলত এভাবেই কাজ করে, ব্যবসায়ীরা বড় বড় শিল্প কলকারখানা থেকে নালার তেল কিনে নেয়। পরবর্তীতে এই তেল খুচরো ব্যবসায়ীদের কাছে খুব কম মূল্যে বিক্রি করা হয়। তারা এই তেল দিয়ে মুরগি ভাজেন, পরবর্তীতে এই মুরগি লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়ে কিনে খায়। তবে অধিকাংশ মানুষের জানি না এই মুরগি কোন তেল দিয়ে ভাজা হয়েছে। গাদার ওয়েল স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে, তবে তেল গরম করার পরে অনেক জীবাণু মারা যাওয়ার পরও সম্পূর্ণভাবে জীবাণুগুলো ধ্বংস হয় না, যা লিভারের জন্য অনেক ক্ষতিকর। প্লাস্টিক রাইস, এটি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমরা প্রতিনিয়ত যে ভাত খেয়ে থাকি তা এমনও হতে পারে যে এই প্লাস্টিক থেকে তৈরি। মূলত চীন, ভারত এবং আরো অন্যান্য দেশে প্লাস্টিক রাইস প্রচলিত রয়েছে। এটি মূলত প্লাস্টিককে গলিয়ে তৈরি করা হয়, যা একদম দেখতে আসলের মতো। অনেক বিক্রেতা আসল এবং নকল চাল একসাথে মিশিয়ে বিক্রি করে, যা বাজারে একদমই বোঝা যায় না এটি আসল নাকি নকল। এই নকল চাল বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে হ্যাঁ, আপনি চাল গরম করার পরে যদি দেখেন চালে আগুন ধরে গেছে, তাহলে বুঝতে পারবেন এই চালটি নকল। ন্যাচারাল গ্রিন রাইস নামেও চাল রয়েছে, এটি মূলত চীনে পাওয়া যায়। চীনের অনেক লোক এই চালে পুষ্টি আছে বলেই দাবি করে। স্থানীয়রা 2 বছরের মধ্যে এই চাল কিনে জানতে পেরেছে যে এটা মূলত প্লাস্টিকের তৈরি এবং বিষাক্ত। এই চালে মূলত সবুজ রং করা হয় এবং এটি খাওয়ার সময় মনে হয় যেন আটা চাবানো হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ফেক এগস, মূলত এটি নকল ডিম। চীন সহ বিভিন্ন দেশে এই নকল ডিম পাওয়া যায়। এটি মুরগি দেওয়া হয় না, তবে এটি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। সকল রাসায়নিক ক্ষতিকর পদার্থ দিয়ে এই ডিম তৈরি করা হয়, যা বাজারে মূলত একদম আসল ডিমের সাথে মিলে যায়। মূলত আপনি আসল ডিম এবং নকল ডিম একসাথে থেকে বুঝতেই পারবেন না কোনটি আসল কোনটি নকল। তবে অনেক ক্রেতাই ডিম কেনার পর এটি শনাক্ত করতে পেরেছে যে এটি নকল ডিম। তবে আসল ডিমে যেরকম একটি পাতলা লেয়ার থাকে, নকল ডিমে এটি থাকে না। প্লাস্টিক লুডুস, চীনের এক ব্যক্তি লুডুস কিনে এনে রাতে ভিজে রাখার পর সকালবেলা উঠে দেখতে পারে যে আসলে এটি একটি প্লাস্টিকের লুডুস, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মূলত এটি প্লাস্টিক থেকে তৈরি। আসলে এটি প্লাস্টিক থেকে তৈরি হওয়ার কারণে দীর্ঘদিন যাওয়ার পরেও এটি নষ্ট হয় না, আর এর ভিতরে অনেক পরিমাণে জীবাণু থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।